হযরত মরিয়মের 8 বছর 9 বছর 10 বছর বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেছে। বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে 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 আমার আল্লাহর অনেক ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আসমান থেকে, মরিয়ম তুমি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের খাদেমা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ঘরের খেদমত করার কারণে তুমি মরিয়মকে আমি আল্লাহ অধিক মর্যাদার অধিকারী বানিয়ে দিলাম। অধিক মর্যাদার অধিকারী আল্লাহ কেমনে বানাইছেন? আল্লাহ বলে, মরিয়ম ও মরিয়ম এমন মর্যাদার মালিক বানাইলাম আমি আল্লাহ, তুমি মরিয়মকে একজন নবীর মা বানিয়ে দিছি। এখনো নবী দুনিয়াতে আগমন করে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে একজন নবীর মা বানাইবেন, আমাকে অনেক সম্মানিত বানাইবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে 10 বছর 8 আর 9 বছর বয়সে যখন নামাজ আদায় করে, হযরত মরিয়ম ফজরের পর থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকার মধ্যে বসবাস করে, গোসল করে মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, বয়স মাত্র 10 বছর। হযরত মরিয়ম ঘরের সামনে শুক্রুর নামক একজন লোক হাজির হয়ে গেছে, যে লোক দুনিয়ার কোনো খারাপ কর্ম বাকি নাই, যে খারাপ কাজগুলা করে নাই। মরিয়মের ঘরের সামনে যখন দাঁড়িয়ে গেছে, হযরত মরিয়ম ডাক দিয়ে বলতেছে, এ শয়তান তুই কেন আমার ঘরের সামনে আগমন করেছ? বলে, আমি আগমন করেছি আপনার কাছে দুনিয়ার কোনো খারাপ উদ্দেশ্য নয়। বলে, তুই তো খারাপ, তুই তো দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করো, তাহলে তুমি কেন আমার ঘরের সামনে হাজির হয়ে গেল? বলে, আমি খারাপ কর্ম করার জন্য হাজির হই নাই, আমি হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার গর্ভে যে একজন সন্তান আগমন করবে, ওই সন্তানের সুখবর দেওয়ার জন্য। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বলে, আল্লাহ সুখবর দিবেন, আমার বয়স মাত্র 10 বছর। বাবারা আর ডাইনে বামে যাব না, আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখন থেকে শুরু করে দিচ্ছি রে বাবাজিরা। আজকের এই আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না মানে হযরত ঈসা নবীর নানির ওয়াজ হবে। মারহাবা। বলে, হুজুর কেন হযরত ঈসা পয়গম্বরের নানির ওয়াজ করবে? ও বন্ধু, ঈসা পয়গম্বর কোন সাধারণ মুসলমান ছিলেন না। ঈসা পয়গম্বরের নানি হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দুনিয়ার জমিনের মধ্যে একজন সাচ্চা পাক্কা বান্দি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন শুনেন শুনেন, হযরত ঈসা নবীর নানা মানে হযরত হান্নার স্বামী, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন, যেই জায়গার মধ্যে ইসরায়েলের জালেম বাহিনীরা মুসলমানদের উপরে আক্রমণ চালাইতেছে। গাজার জমিনের মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা অত্যাচার করতেছে। আপনারা বলেন বাবারা, মুসলমানদেরকে যতই অত্যাচার করা হোক না কেন, মুসলমান কি কোনোদিন আল্লাহর পথ থেকে সরে যাবে? না না, সরে যাবে না। এই জন্য এই বাংলাদেশের জমিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শুকুরহাট থেকে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানকে যেমন ভাবে আবাবিল পাখি পাঠিয়ে রক্ষা করেছেন, ঠিক তেমন ভাবে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন। আপনারা বলেন, ইমানদার মুসলমানরা দোয়া করলে আমার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে পারে কি পারে না? মুসলমানদের যুগের ইতিহাস, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ঈসা নবীর নানা। হযরত ঈসা নবীর নানার কোনো সন্তান দুনিয়াতে নাই। ঈসা নবীর নানা হযরত হান্না নানি হযরত হান্না আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার তো দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর নানি হযরত হান্নাকে বলতেছে, ও হান্না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও হান্না তুমি আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তো কাউকে খালি ফিরিয়ে দেই না, কারণ আমি আল্লাহ হইলাম আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে
উত্তম রিজিক দাতা, আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ওই আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ খালি ফিরে দেয় না। এবার হযরতে হান্না আল্লাহর কাছে বারবার দোয়া করে। হযরতে হান্না ঈসা নবীর নানি যখন আল্লাহর কাছে বারবার দোয়া করে, ওনার দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, আল্লাহ আমার একটা সন্তান দান করেন। একবার কান্না করে, দুইবার কান্না করে, তিনবার কান্না করে। হযরতে ঈসা পয়গম্বরের নানা ঈসা হযরতে হান্নার কাছে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী তুমি কেন বারবার একটা সন্তানের জন্য কান্না করো? ডাক দিয়ে বলতেছে, আমি কেন সন্তানের জন্য কান্না করি? যার দুনিয়াতে একটা সন্তান নাই তাকে এতিমের মতো লাগে। মা বাবা মারা গেলে মা বাবার কষ্টটা সন্তান মাইনা নেয়, তবে মা বাবার কবর জিয়ারত করলে সন্তানের মনে শান্তি পায়। কিন্তু যদি কোনো মায়ের গর্ভে একটা সন্তান না হয়, ওই মাটার মনে কোনো শান্তি থাকে না, ওই পরিবারটার মধ্যে কোনো শান্তি থাকে না। এবার ঈসা নবীর নানি হযরতে হান্না আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার তো একটা সন্তান নাই, আপনি একটা সন্তান দান করেন। আমার তো একটা সন্তান নাই, আপনি একটা সন্তান দান করেন। এবার উনি নামাজ পড়ে নফল ইবাদত করে আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে। আমার আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার কাছে খবর পাঠায়, ওগো হযরতে ঈসা পয়গম্বরের নানা, আপনার কাছে আমার খবর হইল, আমার আল্লাহ অতি সত্বর আপনাকে একটা সন্তান দান করবে, তবে আপনি ওই সন্তানের মুখটা দেখবেন না। বলে কেন? কারণ আমার আল্লাহ চাইছে এই জন্য আপনি সেই সন্তানের মুখ দেখবেন না। আমার মুসলমান ইমানদারের দল শুকুরহাট নতুন জামে মসজিদের এই বিরাট ইসলামী জলসার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার হযরতে হান্না লক্ষ্য করে দেখলেন ওনার সন্তান দুনিয়াতে আগমন করার আগে ওনার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। আর হযরতে হান্না বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আমার একটা ছেলে সন্তান দান করেন, তাহলে এই সন্তানটাকে আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। অনেকের যখন গর্ভে সন্তান আসে না, দেখবেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আমাকে একটা ছেলে সন্তান দেন, এটাকে মাদ্রাসায় পড়াবো, তালেবুল ইলম বানাবো, নিয়ত করে। কি বাবা করে কিনা? আল্লাহ আপনি আমার তো কোনো সন্তান নাই, একটা সন্তান দিলে তারে কোরআনে হাফেজা বানাবো। ঈসা নবীর নানি হযরতে হান্না আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যদি আমার একটা সন্তান দান করেন, আমি আমার সন্তানটাকে আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ হযরত ঈসা নবীর নানি হযরত হান্নার দোয়া কবুল করলেন। এরে হান্না, আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহর কাছে কেউ যদি চায় আমি আল্লাহ তারে খালি ফিরিয়ে দেই না। হান্না রে, যাও অল্প কিছুদিন পরে তোমার একজন সন্তান দুনিয়াতে আগমন করবে। সবাই চিন্তা করলেন হযরতে হান্নার গর্ভে যদি ছেলে সন্তান হয়, হযরত হান্নার স্বামী বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, এখন হযরতে হান্নার সন্তানকেও বাইতুল মুকাদ্দাসের ইমাম বানানো হবে। ভাগ্যের নির্মম পরিহাস, হযরত হান্নার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আগমন করেছে এটা কোনো ছেলে সন্তান হয় নাই, কারণ ইমামতি তো মহিলা করতে পারে না, হুকুম নাই, ইমামতি করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। হযরতে হান্না আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিলেন তো দিলেন, আমার নিয়তটাকে আপনি পুরা করলেন না। আমি বলছি একটা ছেলে সন্তান যদি হয় এটাকে আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ আমার তো ছেলে সন্তান হয় নাই, আমার তো একটা মেয়ে সন্তান হয়েছে, এখন আমি এই সন্তানটাকে কি করব? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আওয়াজ আসতেছে, ও হান্না তুমি তোমার কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম না বানায়া একটা খাদেমা বানায়া দাও। হযরতে হান্না আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পাইয়া ওনার সন্তানের নাম রাখলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মরিয়ম যখন নামটা রাখলেন, হযরত মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করাইলেন। হযরত মরিয়মের 8 বছর, 9 বছর, 10 বছর বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেছে। বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে 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 আমার আল্লাহর অনেক ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আসমান থেকে, মরিয়ম তুমি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের খাদেমা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার ঘরের খেদমত করার কারণে তুমি মরিয়মকে আমি আল্লাহ অধিক
অধিক মর্যাদার অধিকারী বানিয়ে দিলাম। অধিক মর্যাদার অধিকারী আল্লাহ কেমনে বানাইছেন? আল্লাহ বলে মরিয়ম, ও মরিয়ম, এমন মর্যাদার মালিক বানাইলাম আমি আল্লাহ, তুমি মরিয়মকে একজন নবীর মা বানিয়ে দিছি। এখনো নবী দুনিয়াতে আগমন করে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে একজন নবীর মা বানাইবেন, আমাকে অনেক সম্মানিত বানাইবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে 10 বছর 9 বছর বয়সে যখন নামাজ আদায় করে, হযরত মরিয়ম ফজরের পর থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই এলাকার মধ্যে বসবাস করে, গোসল করে মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, বয়স মাত্র 10 বছর। হযরত মরিয়ম ঘরের সামনে শুক্রুর নামক একজন লোক হাজির হয়ে গেছে, যে লোক দুনিয়ার কোনো খারাপ কর্ম বাকি নাই, যে খারাপ কাজগুলা করে নাই। মরিয়মের ঘরের সামনে যখন দাঁড়িয়ে গেছে, হযরত মরিয়ম ডাক দিয়ে বলতেছে, এ শয়তান, তুই কেন আমার ঘরের সামনে আগমন করেছ? বলে, আমি আগমন করেছি আপনার কাছে দুনিয়ার কোনো খারাপ উদ্দেশ্য নয়। বলে, তুই তো খারাপ, তুই তো দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ড করো, তাহলে তুমি কেন আমার ঘরের সামনে হাজির হয়ে গেল? বলে, আমি খারাপ কর্ম করার জন্য হাজির হই নাই, আমি হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার গর্ভে যে একজন সন্তান আগমন করবে, ওই সন্তানের সুখবর দেওয়ার জন্য। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বলে, আল্লাহ সুখবর দিবেন, আমার বয়স মাত্র 10 বছর, আমার তো বিবাহ হয় নাই, তাইলে আমার সন্তান আসবে কোথা থেকে? আপনারা বলেন, আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে দিতে পারে কিনা? বলেন, পারে কিনা? আল্লাহ চাইলে শুকনো জায়গার মধ্যে অধিক ফসল দিতে পারে কিনা? আল্লাহ চাইলে দুনিয়ার গরিব মানুষকে অটোমেটিকলি অল্প দিনে বড় লোক বানাইতে পারে কিনা? হযরত মরিয়ম বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার তো বিয়ে হয় নাই, আপনি আমার গর্ভে যদি সন্তান দান করেন, আল্লাহ আমি এই সন্তানের বাবার পিতৃ পরিচয় কি দিব? আমার আল্লাহ বলে, মরিয়ম ওই আয়াতের কথা ভুলে গেছো? বলে, কোন আয়াত? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে কে আছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম ফুকা হা করলেন, হা। আল্লাহ রহমতের ফেরেশতা হযরত মরিয়মের মুখের মধ্যে একটা ফু নিক্ষেপ করলেন। ফু নিক্ষেপ করার পরে অল্প কিছুদিন পরে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভটা উঁচা ভাব ধারণ করলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের বাহিরে বের হয়, মানুষ হযরত মরিয়ম আলাইহিস সালামকে বাজে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালামকে যারা বাজে মন্তব্য করে তাদের ব্যাপারে জানিয়ে দেয়, মরিয়ম তুমি তাদেরকে ঘোষণা করো তারা যেন কোনো মুমিন বান্দাকে কষ্ট না দেয়, মুমিন বান্দাকে আঘাত না করে। এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার বান্দা এবং বান্দীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজেই তুলে নেয়। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, আমার আল্লাহ একটা ফুয়ের মাধ্যমে গর্ভে সন্তান দান করছে। আর মরিয়ম কয়, আল্লাহ এই কলঙ্ক আমার সহ্য হইতেছে না, মানুষ আমারে বাজে বলতেছে, মানুষ আমারে খারাপ বলতেছে, মানুষ আমাকে মন্দ বলতেছে। আল্লাহ কয়, মরিয়ম দুনিয়ার মানুষ তোমারে খারাপ বলতে পারে, দুনিয়ার মানুষ তোমারে ভালো বলতে পারে, দুনিয়ার মানুষ তোমারে মন্দ বলতে পারে, দুনিয়ার খারাপ দুনিয়ার মন্দ
দুনিয়ার পয়সা কথা থাকবে একদিকে, আর মরিয়ম তোমার মালিক ও মাওলা আল্লাহর কথা থাকবে একদিকে। মরিয়ম তুমি বলো দুনিয়ার মানুষের কথা শুনবা নাকি তোমার আল্লাহর কথা শুনবা? মরিয়ম কয় হ্যাঁ, আমি আমার মনিব আমার আল্লাহর কথা শুনবো। এই শুকুলহাট নতুন জামে মসজিদ কমিটির ভাইয়েরা প্রত্যেক বছর বছর মাহফিল করে, আজকে 5 বছর। এরা মাহফিল সাজাইলে, সুন্নি ওলামায়ে কেরাম দাওয়াত করলে, ওয়াজ মাহফিল একটু সময়ের লচ্চর হইলে মানুষ খারাপ বলতে পারে, আয়োজনের ব্যাঘাত ঘটলে মানুষ খারাপ বলতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি তাদেরকে ভালো বলে, আপনারা বলেন মানুষের খারাপ বলাতে তাদের কোনো কিছু যায় আসে নাকি? না, যায় আসে না। কিন্তু যারা খারাপ বলে তাদেরকে দেখা যায় মাহফিলের সময় চটপটি দোকান আসলে দোকানে বৈশাখ কত সুন্দর ফুচকা খায়। যারা মন্দ বলে তাদেরকে দেখা যায় মাহফিলের আগ কাতারে বসে থাকে। ঠিক আছে, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো মন্দ কাজ, ভালো কাজগুলা করতে গেলে মানুষ তোমার খারাপ বলবে, অসুবিধা নাই। কারণ খারাপ বললে তোমার কাছে আনন্দ লাগবে, কারণ ভালো কাজটা তুমি দুনিয়ার মানুষের জন্য করো না, তুমি তোমার মনিবের জন্য করো। এজন্য একজন আশেক সুরে সুরে লিখতেছে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মাওলায়ে বানাইলো আমায় উদাসী, নবীর প্রেমে করলো আমায় উদাসী। কথা কন্যা ঠিক কিনা? হযরত মরিয়ম কয় আল্লাহ আপনার ইচ্ছা আমার ইচ্ছা, আপনার আশায় আমার আশা, আপনার খুশি আমার খুশি। মানুষ আমার খারাপ বলতে পারে, আমি মরিয়মের কাছে খারাপ লাগে না। আল্লাহ কই মরিয়ম যেহেতু তোমার কাছে খারাপ লাগে না, ধৈর্য ধারণ করো, মানুষ তোমাকে মন্দ বলবে। মরিয়ম যেই রাস্তায় যায় মানুষ বলে মরিয়ম অপকর্ম করেছে, এজন্য তার গর্ভে সন্তান। কিন্তু হযরতে মরিয়মের গর্ভের সন্তান তো অপকর্মের কারণে না, আমার আল্লাহ কুদরতি ভাবে হযরতে মরিয়মকে সন্তান দান করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পর ঠিক আসরের নামাজের সময় হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলে। সন্তান হইলে মা বাবা খুশি না বেজার? মরিয়মের সন্তান দুনিয়াতে আসার পরে এলাকার মানুষ একজোট হইয়া মিছিলের মতো বানাইয়া দলবল হইয়া মরিয়মের দরজার সামনে, ও মরিয়ম তোমার সন্তানের বাবার নাম বলো, নচেৎ তোমার সন্তানকে আমরা আমাদের এলাকায় রাখবো না, এটা যারও সন্তান। মরিয়ম কয় নাউজুবিল্লাহ, কারণ যে আল্লাহ আমারে সন্তান দিয়েছে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান যারও হইতে পারে না। মরিয়ম আল্লাহর কাছে নামাজের মুসল্লাটা বিছাইছেন, বিপদে পড়ে গেছে। আপনারা বলেন মুমিন বান্দা দ্বারা বিপদে পড়লে কি মানুষের সঙ্গে ঝগড়া করে না ইবাদত করে? কি করে? আপনি যে বিপদে পড়লে সিগারেট ধরাইয়া কথা বলেন না কেন? বিপদে বললে বাড়িতে যে বউকে ফিটাবে, যা তোর বাবারে যায় বল আমার 50,000 টাকা দিতে, এরপরে বাড়িতে দিলে বাড়িতে আসা বন্ধ, বলে কি না? আছে আমার মনে আছে এক লোক বিদেশে মাইর খেয়ে আসছে, যায় 1.5 মাস থাকার পরে এরা ফেরত পাঠিয়ে দিছে। বাড়িতে এসে আর বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ির যৌতুকের টাকা দিয়ে বিদেশ গেছে, বাড়িতে এসে বউরে ফিডান দিছে, যা তোর বাবারে যায় কবি আমার অটো কিনের টাকা দিতে, এরপরে আইবে বাড়িতে, নাইলে বাড়িতে আসা বন্ধ। তো আপনারা বলেন এই সমস্ত অপকর্ম কি করা যাবে? এই সমস্ত অপকর্ম করা যাবে না। স্ত্রীর 10টা অন্যায় থাকলো সহ্য করে নিতে হবে। তবে হ্যাঁ, স্ত্রী যদি শরীয়তের বাইরে কাজ করে, স্বামীর আদেশ না মাইনা যদি চলে যায় উল্লাপাড়া মোহনপুর বাজারে, তাহলে কি কাম হবে নাকি? হ্যাঁ, এজন্য মা বোন এই কথা শুনে আবার বেশি পাগল হলে চলবে না। স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজার বাইরে এক কদম দেওয়া নিষেধ। কথা বলেন না কেন? এজন্য মা বোনেরা বেশিরভাগ জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে।
অনেক মা বোন চিন্তা করে, হুজুর আমি আপনি স্বামীর অবাধ্যর কথা বলেন, আমার স্বামী তো বিদেশ থাকে, প্রবাসে থাকে। হ্যাঁ, প্রবাসীদের বউদেরকে আগে সাবধান করে দিব, কারণ প্রবাসীরা তাদের গায়ের ঘাম জড়ায় জড়ায়া তোমাদের জন্য কষ্ট করে ইনকাম করে দেশে টাকা পাঠায়, আর তোমরা এই টাকা উড়ানোর জন্য সকাল সন্ধ্যা ঘর থেকে বের হয়ে যাও। তোমার স্বামীর কাছে ভালো লাগে না, দমক দিয়ে কথা বলো। প্রবাসীরা কষ্ট করে, তুমি আজকে তোমার স্বামীকে আঘাত করে কথা বলো, অথবা ঘর থেকে বের হয়ে যাও। তোমার মতো কুলাঙ্গার স্ত্রী প্রবাসীর দরকার নেই, কারণ প্রবাসীরা কষ্ট করে তোমাদের জন্য, প্রবাসীরা কষ্ট করে সন্তানদের জন্য। আপনারা বলেন, ওই প্রবাসীদের কষ্ট লাঘব করার জন্য মা বোনদের তাদের স্বামীর কথা শোনার দরকার আছে না না? বলেন আছে না না? হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তান হওয়ার পর মানুষ যখন এটার মারতে গেছে, মরিয়ম আলাইহিস সালাম নামাজের মুসল্লা বিছিয়ে ফেলছেন। মারহাবা। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন নামাজের মুসল্লা বিছাইতে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে তারা নাকি মাটির নিচে গর্ত করে ফেলবে, আল্লাহ আমার কাছে ভালো লাগতেছে না, আপনি বলেন না এই সন্তানটার আমি কি করব? আল্লাহকে, মরিয়ম নামাজে হাত বাড়ায় দোয়া করছো, নামাজে হাত বাড়ায় দোয়া করলে আমি আল্লাহ কারো হাত ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদে পড়লে কোনো কিছু দরকার হইলে চাইবেন কার কাছে? জোরে বলে, কার কাছে? বলে হুজুর হ্যাঁ আল্লাহর কাছে চাইবেন, তবে হ্যাঁ অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে কোন নবীর উসিলা দিয়া দোয়া করবেন। আল্লাহ ওই নবীর উসিলা আপনি দোয়া কবুল করেন, আল্লাহ ওই আল্লাহর হক বান্দার উসিলা আপনি দোয়া কবুল করেন। আপনারা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় বান্দা উম্মত যারা, এদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? মরিয়ম দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ বলে, মরিয়ম ধৈর্য ধারণ করো। সবাই আসছে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা পয়গম্বরকে নিয়ে মাটির নিচে গর্ত করে ফেলবে, গর্তের মধ্যে কুঁড়ে ফেলবে। আর এমন টাইমে ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখনো 10 ঘন্টা হয় নাই। ওই বাচ্চাকে যখন হাত দিয়ে ধরবে, ওই ছোট্ট বাচ্চা বলতেছে, আমি দুনিয়ার কোনো যার সন্তান নই, আমি আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার ফুয়ের মাধ্যমে আমার মায়ের গর্ভের মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। আমার নাম ঈসা রুহুল্লাহ। কি রুহুল্লাহ? মানে ফু দিয়ে আমারে বানাইছে। ঈসা রুহুল্লাহ কথা বলার সাথে সাথে ইহুদিরা অবাক হয়ে বলতেছে, বুঝছি তুমি আল্লাহর ফু। কার ফু? তুমি মনে হয় আল্লাহর ছেলে। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। জবান খুলে জোরে জোরে বলেন মারহাবা। মানুষ হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বলে বলে যখন ডাক দেয়, হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি তো জানি আপনি কারোর থেকে জন্ম নেন নাই, আপনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ গো, আমার সন্তানকে মানুষ মারার জন্য আক্রমণ করে, আমি কি করব? আমি বুঝতে পারি না। আর আমার আল্লাহ বলে, ও মরিয়ম, আমি আদেশ করলাম তোমার এলাকার সর্বশেষ প্রান্তে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে তোমার সন্তান হযরত ঈসা নবীকে রেখে এসো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা নবীকে হাতের মধ্যে কোলের মধ্যে করে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়া পাহাড়ের গুহার মধ্যে রেখে চলে আসছে। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ একদিনও সন্তান হয় নাই, জন্মগ্রহণ করেছে যে, কিন্তু আমার সন্তানকে আমি একা একাই জায়গার মধ্যে রেখে যাচ্ছি, আমার ভালো লাগে না। ও আল্লাহ, আমি আমার সন্তানকে বড় ভালোবাসি। যাদের সন্তান নাই তাদের মনের কষ্টটা কেউ বুঝে না। হযরত মরিয়ম কয়, আল্লাহ অনেক বছর পরে আমার একটা সন্তান দান করার পরে এখন সন্তানটা একা একা গুহার মধ্যে পড়ে থাকবে, আমার কাছে ভালো লাগে না। ও আল্লাহ, আপনি আমার সন্তানের কি খাবারের ব্যবস্থা করবেন না? আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম আমি আল্লাহ তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দিলাম। বলে, হুজুর হযরত ঈসা পয়গম্বরকে সকালবেলা রেখে আসতেন আর রাত্রবেলা যায় মা খাবার খাওয়াইতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত ঈসা নবীর পেটের ক্ষুধা লাগতো না। আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া বলতেছে, হ্যাঁ হ্যাঁ ক্ষুধা লাগতো, ক্ষুধা লাগতো। হযরত ঈসা নবীর শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ জান্নাতি দুধের নহর বসায় দিয়েছে। কোথায় দুধের নহর? শাহাদাত আঙ্গুল। আপনারা বলেন, আল্লাহর পক্ষ থেকে অথবা আল্লাহর বান্দা যদি আল্লাহর হয়ে যায়, এই বান্দার রিজিকের ব্যবস্থা, অভাব অনটন দূর করার দায়িত্ব কার? জোরে বলেন না কার?